বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘর জামাইয়ের প্রচলন থাকলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রাম এক্ষেত্রে পেয়েছে এক ব্যতিক্রমী পরিচিতি। স্থানীয়দের দাবি, এই গ্রামে প্রায় 200 জন ঘর জামাই স্থায়ীভাবে বসবাস করছে। এ কারণেই এলাকা জুড়ে গড়মাটি এখন পরিচিতি ঘর জামাই গ্রাম নামে। গ্রামে প্রবেশ করলেই স্থানীয়দের আড্ডা আলোচনায় উঠে আসে ঘর জামাই প্রসঙ্গ। কেউ মজা করে বলেন এখানে জামাইয়ের সংখ্যা যেন বেশি, আবার কেউ হাসতে হাসতে মন্তব্য করেন নতুন কেউ এলেই বোঝাই কঠিন তিনি গ্রামের ছেলে নাকি ঘর জামাই। আমার দাদা এই এলাকায় কাজ করতে আসে, তার সাথে মনে করেন যে এই এলাকার যারা গার্জেন ছিল, আমার দাদির গার্জেন, তারা তাকে পছন্দ করি, তার সাথে আমার দাদার বিয়ে দেয়। খালি আমার দাদা না, এখানে যারা আছে ম্যাক্সিমাম মানুষই ঘর জামাই। আর এই ঘর জামাই হওয়ার পরে আসলে তাদের যে আদর আপ্যায়ন আর তাদের যে হচ্ছে খাতির যত, এটার উপর ভিত্তি করে আসলে কোনো জামাই এদিকে আসলে তারা কেউ যেতে চায় না। এটা আমাদের এমনকি আগতদের রসিকতার করে জিজ্ঞেস করা হয়, আপনিও কি ঘর জামাই? তবে এই হাস্যরসের আড়ালে রয়েছে একটি বাস্তব সামাজিক প্রেক্ষাপট। এটা সত্য যে আমার এই গ্রামে আগে তো বসতি কম ছিল, ফাঁকা জমি ছিল, এদিকে সবই ফাঁকা। তো পরে যখন নদী ভাঙন এলাকা, আপনার বিশেষ করে এই নাথপুর, আপনার সিরাজগঞ্জ, ওই যে সাজাদপুর, এই সকল এলাকার লোকেরা আমার এদিকে বেড়াতে আসি, আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়েছে। তারপরে এখানে তারা বাড়ি করি থাকিছে। এইভাবে একজন দুইজন করে আস্তে আস্তে প্রায় 300-এর অধিক পরিবার এই আমার গ্রামে, তারা এই একটা পাড়া হিসাবে মহল্লা হয়ে গেছে তাদের। এবং অনেক লোক এই জায়গায় আবার আরো বিয়ে শাদী করছে, এমনকি আমাদের গ্রামেও যারা বিয়ে শাদী করছে তারা ওই দিকে আর যায় নাই, এখানেই তারা জায়গা জমি কিনে এখানেই বসতি স্থাপন করছে। আবার এইভাবে আমাদের গ্রামে জামাই জুমরা বেশি এই হিসাবে আছে এবং তারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনো সমস্যা হয় না, কেউ কাউকে ডিস্টার্ব করে না, এই দিক দিয়ে তারা শান্তিতে আছে। এটাই আমাদের জন্য একটা যে তারা যে আমার স্থানীয়দের ভাষ্যমতে পারিবারিক প্রয়োজন, সম্পত্তির দেখভাল, ছেলে সন্তানের অভাব, বয়স্ক বাবা মায়ের সেবা কিংবা পারস্পরিক সমঝোতার কারণে অনেক পুরুষ শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বাড়তে বাড়তে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী সামাজিক চিত্র। স্থানীয়রা জানান, ঘর জামাই হিসেবে বসবাসকারীদের অনেকেই এলাকার ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ সহ বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। তারা গ্রামের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক অংশ হয়ে উঠেছেন। ফলে বিষয়টি নিয়ে এখন আর কোনো সংকোচন নেই। এ দেশে 100 বছর আগে আইছে, ঘর জামা থেকে বিয়া করি, তার পর্যন্ত আমি জন্মেছি। জন্মের আমার বাপ আবার কুষ্টিয়া আছে লেগেছে, আমি এখানেই আসি। বরং এটি গড়মাটি গ্রামে একটি স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হয়েছে। তবে গ্রামে প্রায় 200 জন ঘর জামাই বসবাসের তথ্যটি স্থানীয়দের প্রচলিত দাবি। এ বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান বা আনুষ্ঠানিক তালিকা পাওয়া যায়নি। এখানে ধরেন ঘর জামা আমার দাদাও, আমার বাপও গড়মাটিতে ঘর জামাই, আবার আমার বড় বাপও, আবার আমরাও ঘর জামাই। এখানে ঘর জামা সংখ্যা হলে বেশি এই গড়মাটিতে। যদি 280 ঘর লোক থাকে, 260 ঘর জামাই আছে। তো ফ্যামিলি থাকলে মোটামুটি 250 বা 240 ঘর জামাই। কিন্তু অল্প কিছু সংখ্যক লোক ছিল, অনেক জমি জাতি, ফসলি মাঠ, এক্ষেত্রে তারা মেয়েটে বিয়ে দিলে বাহিরে পাঠাইতো না। সব লোক ভালোবাসার টানে বাইরের জামাই দিলে এখানে রয়ে গেছে। এবং আমি আমার বাপ চাচারের কাছে গল্প শুনছি, এই এলাকায় ঘর জামা বেশি, এবং আমার বড় চাচাও ঘর জামাই ছিলেন, এই তো জানি। তারপরও এই ব্যতিক্রমী পরিচয়ের কারণে গড়মাটি গ্রাম এখন শুধু নাটোর নয়, দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। একসময় ঘর জামাই শব্দটি সামাজিকভাবে নেতিবাচক অর্থে ব্যবহৃত হলেও গড়মাটি গ্রামের বাস্তবতা সেই ধারণাকে নতুনভাবে ভাবতে শেখাচ্ছে। এখানে ঘর জামাইরা শুধু পরিবারের সদস্যই নয়, বরং গ্রামের সামাজিক অর্থনৈতিক জীবনেও গুরুত্বপূর্ণ অংশ।